আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা রাখি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ আপডেট খবরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের অনেকগুলো আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। চলতি 16ই ডিসেম্বর উপলক্ষে যে মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের ভাতা পান সেই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। এছাড়া খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আর্থিক বরাদ্দ রাখা হয়েছে। এই চলতি 2025 সালের শেষ মাসে এসে আমরা লক্ষ্য করছি। তো অনেকগুলো বিষয়ে সম্পন্ন হয়েছে এমআইএস আপডেটকরণ সহ ওয়ারিশদের যে প্রাপ্য টাকা যাতে তারা সঠিকভাবে পায় সেজন্য আপডেটকরণ কাজগুলো ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে সম্পন্ন হয়েছে এবং যতগুলো বাকি আছে আশা করা যায় এ মাসের মধ্যেই সবগুলো শেষ হবে। তো দর্শক, বেশ কয়েকটি নোটিশ সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিশেষ করে 10/9 এই 2 তারিখে যে প্রথম নোটিশটি, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস 2025-এর ভাতা বাবদ জনপ্রতি 5,000 টাকা হারে 85,735 জনের অনুকূলে 42,86,75,000 টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন বিজয় দিবসের ভাতা তারা যারা জীবিত অনলি তারাই পেয়ে থাকেন। এক্ষেত্রে যেহেতু মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন 85,000, তো সেই 85,000 জীবিত মুক্তিযোদ্ধারা এই টাকাটি প্রাপ্য হবেন। এবং অন্য একটি নোটিশ যেখানে বলা হয়েছে খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধাগণ পেয়ে থাকবেন। ভাবত চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে সর্বমোট 1,33,85,000 টাকা বিভাজন অনুমোদন সহ অর্থ ছাড়ের মঞ্জুরি জ্ঞাপন প্রসঙ্গে নোটিশে জারি করা হয়েছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক ওয়ারিশ সনদ এমআইএসের সংরক্ষণ সংক্রান্ত আরেকটি নোটিশ, যেখানে বলা হয়েছে যে ভোটার যাদের নেই বীর মুক্তিযোদ্ধাদের তারা এনআইডি কার্ড অথবা যারা প্রবাসী রয়েছেন তাদের পাসপোর্টের মাধ্যমে তারা এই ওয়ারিশ সনদপত্র আপডেটকরণের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এছাড়া 2টি নোটিশ, যোগদানপত্র বিকাশ চন্দ্র বর্মন সিনিয়র সহকারী সচিব। এছাড়া মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী প্রেরণ প্রসঙ্গে একটি নোটিশ জারি করা হয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ খবর। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।